অ্যান্টি ড্যাম্পিংয়ের পর বাংলাদেশের পাট পণ্যে আমদানির ওপর কাউন্টার ভেইলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বসাতে তদন্ত শুরু করেছে ভারত। নেপালের বিরুদ্ধেও একই রকম কার্যক্রম গ্রহণ করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শুল্ক আরোপ করা হলে রপ্তানি কমবে, বন্ধ হবে পাটকল। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আশ্বাস ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের পাটপণ্য রপ্তানির বড় বাজার ভারত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে গত অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে প্রায় $8.5 কোটি পাটপণ্য। কিন্তু এবার ভারতে পাটপণ্য রপ্তানিতে দেখা দিয়েছে শঙ্কা। উদ্যোক্তারা বলছেন, বারবার তাগিদা দেওয়ার পরও রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকার ভারতের এন্টি ডাম্পিং নিয়ে কোনো কাজ করেনি। বর্তমানে ভারতে স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। দেশে পাটপণ্য রপ্তানিতে সরকার কত সুবিধা দিচ্ছে তার ভিত্তিতে ভারত নতুন শুল্ক নির্ধারণে চিন্তা করছে। বাড়তি শুল্ক দেশের পাট খাতকে অনিশ্চয়তায় ফেলবে বলছেন ব্যবসায়ীরা। ফয়সালা করতে দেরি হয় বা না হয় তো বহির্বিশ্বে আরও তো আমাদের পাট পণ্য রপ্তানি হয়, সেই সূত্রে রপ্তানি যেন আরও বৃদ্ধি করা যায়, আরও নতুন নতুন দেশে করা যায়, সেজন্য সরকারের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। ব্যবসায়ীদের নিয়ে আমরা আসলে এটা কিভাবে সমাধান করব, এটা নিয়ে আমরা একটু পরিস্থিতি করতে আসছি। সকালবেলাও আমরা কথা বলেছি, খুব শীঘ্রই একটা বৈঠক করবো, বৈঠক করে আমরা যৌথভাবে একটা স্থান নেব। কাউন্টার ভেলিং শুল্কের অধীন পাটপণ্যের মধ্যে রয়েছে সুতা, কাপড়, ব্যাগসহ নানা পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।